চাপ, ঝুঁকি এবং সীমাবদ্ধতা সত্ত্বেও আমার বোন মুনিয়াকে ধর্ষণ ও হত্যা করার ঘটনার পর আমাদের পাশে দাঁড়িয়েছিলেন। আপনাদের সহযোগিতা ছাড়া আমার বোনের এই ইস্যুতে দেশবাসীকে এভাবে বসুন্ধরার কুখ্যাত এমডি সায়াম সোভান আনভীরের বিরুদ্ধে সোচ্চার করানো যেত না। মুনিয়া ধর্ষণ ও হত্যার ঘটনা ধামাচাপা দিতে 100 কোটি টাকার প্রলোভন দেওয়া হয়েছিল বলে অভিযোগ করেছেন তার বোন নুসরাত জাহান তানিয়া। বাংলাদেশের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমি নাইম সর্বপ্রথম এই নিউজটাতে সে নামটা উচ্চারণ করেছিলাম, যেটা আমাদের গণমাধ্যমরা ঠিক 2 দিন কেউ 3 দিন পর উচ্চারণ করেছিল, কারণ আমাদের কাছে তথ্য ছিল। আপনাদের সকলেরই খেয়াল থাকার কথা, মুনিয়া হত্যা মামলা, সেই হত্যা মামলা নিয়ে যখন আমরা প্রতিবেদন করেছি আমাদেরকে নানানভাবে চাপ প্রয়োগ করে ভিডিও করতেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, ফেক কপিরাইটের জন্য হুমকি আসছিল। তারপরেও একটা সময় গিয়ে থেমে যায়। বাট প্রথমে আমি বলছিলাম যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে মুনিয়া হত্যাকাণ্ডের পেছনে বসুন্ধরা গ্রুপের এমডি আনভীর জড়িত, বা তার নামেই ঘটনাটার এখানে কানেক্টেড হয়েছে। এরপরে বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম, আজকে যাদের চেতনা খুব বেশি যে এটা হচ্ছে কেন স্বাধীন দেশ, ওইটা হচ্ছে কেন, তখন তাদের চেতনা ছিল না। আজকে গণমাধ্যমের স্বাধীনতা পাইয়া ছাত্রদেরকে ম্যানুপুলেট করার জন্য নানান বক্তব্য আমরা দেখছি, সবারই চিনা আছে। তো দিন শেষে 2021 থেকে 2024 এই 3 বছর পরে বসুন্ধরা গ্রুপের এমডি আনভীর কিন্তু এই ঘটনাটাতে ফাঁসতে যাচ্ছেন। কারণ আজকে যেই তথ্যটা এসেছে সেখানে ইনভেস্টিগেশন যদি শুরু হয়ে যায় তাহলে আপনারা জানেন যে রেজাল্ট কোন দিকে মোড় নেবে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর গুলশানে কলেজ ছাত্রী মোশাররত জাহান মুনিয়া হত্যাকাণ্ডের ন্যায় বিচারে বাধা দিয়েছিলেন। দাবি করছে কে? মুনিয়ার বড় বোন নুসরাত তানিয়া। যদিও তিনি এতদিন এই সম্পর্কে কোনো কথা বলেননি, গতকালকে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেছেন। এ সময় প্রধান উপদেষ্টা এবং আইন উপদেষ্টার কাছে এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। মুনিয়ার বড় বোন অভিযোগ করে বসুন্ধরা গ্রুপের এমডি সায়াম সোভান আনভীর হত্যায় জড়িতদের সহ যারা আছে তাদের প্রতি প্রভাবিত হয়ে ছাড় দিয়েছেন তদন্তকারীরা। এটা তো বাস্তব, এটা বাংলাদেশের কমন চিত্র, আর এটা আমরা সকলেই জানি। মামলার আইনজীবী অভিযোগ করে বলেন, রাষ্ট্র তদন্তকারী কর্মকর্তা এমনকি আদালতকেও ম্যানেজ করে মামলা থেকে অব্যাহতি নিয়েছে সায়াম সোভান। শুধু তাই নয়, মামলাকে উঠিয়ে নেওয়ার জন্য বিভিন্ন সময় সায়াম সোভান এবং তার অনুসারীরা তাকে টাকার প্রলোভন দেখিয়েছেন। মামলার তদন্তকারী কারা কারা ঘুষ নিয়ে মামলাকে প্রভাবিত করেছে তাও খুঁজে বের করার আহ্বান জানিয়েছে আইনজীবী। নির্বাহী আদেশের মাধ্যমে মামলা পুনঃতদন্তের দাবি করা হয় সংবাদ সম্মেলনে। 2021 সালের 26 এপ্রিল গুলশানের একটি ফ্ল্যাট থেকে কলেজ ছাত্রী মুনিয়ার যেই মরদেহ উদ্ধার হয়েছিল, এরপরে এটাকে নিয়ে নানান জল ঘোলা হতে আমরা দেখেছি। ওই বছরেরই 18 আগস্ট পুলিশের দেওয়া এই প্রতিবেদন গ্রহণ করে ঢাকার সিএমএম আদালত, সেখানে বলা হয়েছে যে আপনার এক্ষেত্রে সায়াম সোভান আনভীর তিনি নির্দোষ, তাকে সেখান থেকে অব্যাহতি দেওয়া হয়। পরে মুনিয়াকে ধর্ষণের পর হত্যার অভিযোগ এনে বোন নুসরাত জাহান ওই বছরের 6 সেপ্টেম্বর 8 জনের বিরুদ্ধে ঢাকার নারী এবং শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 8-এ নালিশ মামলা করেন। সেখান থেকে সায়াম সোভান আনভীর সহ 8 জনকে আসামি করা হয়। এটি আমলে নিয়ে আদালত গুলশান থানা পুলিশকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণ করে পিবিআইকে অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দেন। এরপরে কেটে গেছে অনেক বছর, আর সেই বিচার পাবে এটা আসলে কখনোই সম্ভবপর এটা অনেকেই মনে করে নাই। তো এখন আমরা যদি দেখি যে কেন আসলে এখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উঠে এসেছে, যে তিনি এটাতে হস্তক্ষেপ করেছেন, এটা একটা প্রধান কারণ হচ্ছে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে যেই কোম্পানিগুলো চালিত করে, এদের মধ্যে বসুন্ধরা গ্রুপ বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট গ্রুপ। তাদের নানান পজিটিভ দিক আছে, কর্ম আছে, এ আছে সে আছে, বাট তাদের বিরুদ্ধে নানান অভিযোগ আছে বিভিন্ন সময়। একজন আওয়ামী লীগের সাবেক মন্ত্রীও বসুন্ধরা গ্রুপের এমডি আনভীরের বাবার সামনে কী পরিমাণ অপদস্থ হয়েছে সেটা আমরা দেখেছি। আর এই এই সরকার পতনের আগ মুহূর্তেও বসুন্ধরা গ্রুপের এমডির আনভীরের বাবার একটা বক্তব্য, এটা আমরা দেখেছি যে কিভাবে তারা সমর্থন দিয়েছিল বা নানান ধরনের পরিকল্পনা হয়েছিল। তো কোথাও না কোথাও ওই ভূমিকাগুলা এখন এই মুহূর্তে স্বাভাবিক হিতে বিপরীত হয়ে গেছে, যেহেতু সরকারের পতন হয়ে গেছে। আর পাশাপাশি কালের কণ্ঠ পত্রিকা তারা একের পর এক পুলিশের বা বিভিন্ন যারা দুর্নীতিবাজ আছেন তাদের সম্পর্কে যদি বক্তব্যগুলো দিচ্ছেন, তো তাদেরও তো এন্টি গ্রুপ আছে, তাই না? তো সেই এন্টি গ্রুপও নিশ্চয়ই এখন এখানে কাজ দিচ্ছে। পাশাপাশি যেহেতু এই আলোচনাটা অমীমাংসিত ছিল, সেইখানেও এটা সারা বাংলাদেশের আলোচিত ঘটনা ছিল, সেইটাও কিন্তু এখন উঠে আসছে। এখন প্রশ্ন হচ্ছে
যে এটা কি রিইনভেস্টিগেশনে যাবে অথবা এটাকে আবার কোনো আলোচনায় আসবে, সময় বলে দেবে। তবে সাইম সোহান আনভীরের জন্য একটু নেগেটিভ সময় শুরু হতে যাচ্ছে এমনটা অনেকে মনে করছে। দেখা যাক কোন দিকে যায়।